হয়েছিল এই জনগণের ভোটের ফলাফল ছিনতাই করে বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা বুকের ভিতরে অনেক কষ্ট নিয়ে এই সরকারকে মেনে নিলাম। আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন, আপনারা সরকার চালান, ভালো করে চালান। আপনারা জনগণের বিরুদ্ধে যাবেন না। জনগণের বিরুদ্ধে গেলে এই দেশে কেউ শান্তিভাবে দেশ পরিচালনা করতে পারে নাই, আপনারাও পারবেন না। সুতরাং আজকের এই দিন থেকে সরকারকে শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ এই দিনটা হলো ওই দিন 24 সালের এই দিনে শেখ হাসিনা তার ওই বাসভবনে রান্না করা খাবার রেখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এটাই আল্লাহর শাস্তি, এটাই আল্লাহর শাস্তি। যারা জনগণের সাথে বেঈমানি করে তাদের ফল ভালো হয় না। আমরা এই 24 সালের ছাত্র জনতার রক্ত, অনেক ত্যাগ কোরবানির বিনিময় বাংলাদেশের যে পরিবর্তন হয়েছিল, এই দেশের জনগণ ছাত্র জনতা এখনো সেই আকাঙ্ক্ষা পোষণ করছে। আপনারা যদি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারেন, আপনারা জনগণের কাছে ক্ষমা চেয়ে এই সরকার থেকে আপনাদেরকে বিদায় নিতে হবে। আর যদি না নেন, আপনাদের করুণ পরিণতি হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মিছিল হবে, যেহেতু রাস্তায় অনেক গাড়ির একেবারে জ্যাম, এই কারণে আমরা এখানে সমাবেশের পরে যতটুকু সম্ভব আমরা লোকাল দিয়ে মিছিল করব, কারণ এই দিনটা আমাদের জন্য খুবই জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ দিন। এজন্য আমি আবারও আমাদের সাংবাদিক বৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যারা এই গাড়িতে বসে কষ্ট করছেন, এটা রাস্তার জ্যাম, আমাদের এই সমাবেশের কারণে কোনো জ্যামের সৃষ্টি হয় নাই। এটা রাস্তার, যেহেতু আজকের ছুটির দিন, অসংখ্য মানুষ তার গ্রামের বাড়িতে যাচ্ছে, গাড়িও অনেক রাস্তায়, যে কারণে এই জ্যামের সৃষ্টি হয়েছে। এরপরেও আমরা এই যারা গাড়িতে বসে আছেন তাদেরকেও আমরা বলতে চাই, এই বাংলাদেশটি আমাদের সকলের, এই বাংলাদেশ আমাদের সকলের। এই বাংলাদেশে কোন স্বৈর শাসকের আর কোন জায়গা বাংলাদেশে হবে না। এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে জামাত ইসলামের নেতৃত্বে। আগামী দিনে এই বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা সত্যের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, ইনসাফের পক্ষে থাকি। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা সুন্দর, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলবার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী।